বাড়ি থেকে বের যা লে যা বাড়ি থেকে বের যা আইবে ये मां खाबो मांडा তোর বুদ্ধির কিছু বলি রে আরে দাদু তুমি এটা কি করলা মোটরসাইকেলের ট্যাঙ্কিতে মদ ভর্তিরা এই পাখা দিয়ে তোমার মাকে হাওয়া করো কা তোমার মার মোটা শরীরে গরম লাগে এই লাও তানিয়া তোমার লিখি কদবেল লেসছি তুমি তো আমাকে সব সময় বলো যে আমি তোমাকে একটুও ভালোবাসিনি তুমি কদবেল খেতে চাইছিলা এই লাও এ সত্যি তুমি আমার লিখি কদবেল লেসছো কই দাও আমার স্বামীকে কতদিন ধরে বলছি একটা কদবেলিন দাও আমার স্বামী কথা কানে লিছে না হ্যাঁ বোন তুমি ঠিকই বলেছো আমার স্বামীকে কদিন থেকে বলছি কথা কানে লিছে না তো যাই হোক বোন মায়ের সাথে ঝামেলা করলে আমাদেরই লস তার থেকে চল মা কদবেল মাখাচ্ছে মার কাছে যাই তাহলে আমরা একটু কদবেল খেতে পাবো চলো দেখলাম আপনার সাথে ঝামেলা করা ফালতু আপনি যদি আমার শাশুড়ি না হয়ে নিজের মা হতেন তাহলে কি আপনার সাথে আমি ঝামেলা করতে পারতাম আমার নিজের মা যদি আমাকে দু কথা বলতো তাহলে তো আমি সবই শুনে নিতাম এখন থেকে আপনি দু চার কথা বললে আমি শুনে নিব ঠিক আছে মা তাই তোমরা আমার কথা শুনবা কেন শুনবে না মা এখন থেকে ও শুনবে আমিও শুনবো হবে মা আর আপনি কি মাখাচ্ছেন এই তো কদবেল মাখাচ্ছি তোমরা আমার বৌমারা এত ভালোবাসবা আসো 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 তোমাদেরকে কদবেল খাওয়াই খাবো খাবো কদবেল খাবো তাও তাও দাঁড়াও আমি মরিচ গুঁড়ো আর লবণ লাসি ঝাল ছাড়া আমার কদবেল মাখা ভাল লাগবে না ঠিকই বলেছেন মা যান যান তাড়াতাড়ি নিয়ে আসেন হ্যালো ওরা কেন আসলে আপনার আসতে দেরি হলো তো বেশিক্ষণ কদবেলটা ধুয়ে যদি নষ্ট হয়ে যায় তার জন্য খেয়ে নিলাম সত্যি মা কদবেল মাখাটা যা হয়েছিল না আপনাকে বলে বোঝাতে পারবো না যদি একটা থাকতো তাহলে আপনাকে চেখে দেখাতাম हम तुम में इतने छेद करेंगे कि कंफ्यूज हो जाओगे कि सांस कहां से ले और बातें कहां से মা আপনি এক্ষুনি বললেন আমাদেরকে মেয়ের মতন ভালোবাসেন আর একটু সামান্য কদবেল খেয়েছে বলে এইভাবে ফেলে দিলেন তোদেরকে তো আছড়ে ফেলেছি এবার তোদের পেট ফুটো করব মা আমার স্বামী কত কষ্ট করে চারটি কদবেল এনে দিল তুই একটু খাবি তা না সবটা খেয়ে নিলি মা খাবো না তো কি করব আপনার আসতে দেরি হলো তাই বলে তো নষ্ট হয়ে যাবে বলে খেয়ে নিলাম কি আমার যেতে আসতে 10 মিনিট সময় লাগলো না আর এর মধ্যে কদবেল নষ্ট হয়ে যাবে জুলাকে হাইকোর্ট বুঝাচ্ছিস দাঁড়া কি গো তোমরা এভাবে কাঁদছো কেন আর তোমাদের চোখে মুখে বাকি আসলে এটা তোমার মা চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে মা তুমি তোমার বৌমাদের চোখে লঙ্কা গুঁড়ো দিয়েছো কেন লঙ্কা গুঁড়ো দিব না তো কি করব তোর আব্বাকে তো শক করে আমার লাগি চারটি কদবেল লেসছিল 1 মিনিট আমি ঘরে কেন নুন মরিচ আনতে আর তোদের দুই বউ মিলি কদবেলগুলো খেয়ে নিয়েছে মা যদি তোমার বৌমারা কদবেল খেয়েও থাকে তাই বলি কি চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে দিবা এক্ষুনি যদি কানা হয়ে যায় তাহলে আমাকে ভাত রেডি কে দিবে আমাকেই তো ভাত রেডি ওকে খাওয়াতে হবে যে জাতের মেয়ে লেসছিস ও কানা হয়ে যায় ভালো শুধু ছুচুর মতো এই আওয়াজ চুরি করে খাইলাই শিগগিরই তোমার মায়ের বিচার করো না হলে আমরা দুই বই এই বাড়িতে থাকবো না হ্যাঁ আমিও থাকবো না খুব
খুব সহ্য করেছি, তোদের বোদের ঝামেলা আর ভালো লাগছে না। পরের জিনিস খাওয়ার তোর কি দরকার? তুই আমাকে বলবি, আমি তোকে কোনো জিনিস এনে দিনি। থাকবি না তো যা, যেমন খুশি যা। ভয় দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, তোরও যেমন মন সেমনে চল যা। বাড়িতে থেকে একটু শান্তি পানো না, সব সময় শুধু ঠুকাঠুকি লেগেই থাকে। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। ইয়ার কি মারছি না? আমরাও আর কি মারছি নি, দাঁড়া। লে বড়, যা বাড়ি থেকে বের যা। লে যা বাড়ি থেকে বের যা। এই দেখো, চোখ মুখ ধুইলে ঝালমাল কমে গেছে, আর আমরা কানাও হইনি। অত ঝামেলা করে লাভ নাই, আমরা কোথাও যাব না। স্বামীর সংসার ছেড়ে কেউ যায় নাকি? হ্যাঁ, স্বামীর সংসার ছেড়ে কেউ যায় নাকি? এরকম আমিও যাব না। মা, তোমাকে পরে কদবেল এনে দেবো, ঠিক আছে? ঠিক আছে বাপ। लहरा के बरखा के, लहरा के बरखा के, आग जला के, सीने पे जला के, करूंगी इशारा। शरारा शरारा, ओए शरारा शरारा, शरारा शरारा, मैं पीलूंगी शरारा। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি গো, তুমি যেখানে বসে বসে মদ খাচ্ছো আর ছাগলটাকে যে ফাঁকা জায়গায় বেঁধে ঝুলিয়েছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবাচ্ছে। ভাই, কে বললো ওরা আমি মদ খাচ্ছি? দেখতে আসেনি, আমি তো ছাগল চড়াচ্ছি। এই ছাগল চড়াচ্ছো তো, ছাগল যে ফাঁকা জায়গায় বাতা ঘাস মাস কিছু নাই, ছাগল যে ব্যাপার করছে। আরে ও ব্যবহার করছে না, আসলে ও গান গাচ্ছে। কি সুন্দর গলা, একেবারে কুমার শানু ফেল। মিনছি, ও গান গাইছে না, আর খিদে লেগেছে তার লাগি ব্যাপার করছে। আহারে, ছাগলটা তো আমার দিন খায়নি, খিদের জ্বালায় কত কষ্ট পাচ্ছে। আরে কষ্ট করে পাবে, তুই আসলে একটা পাগলি। আমি একে কষ্ট দিছি নি, আমি একে শিক্ষা দিছি। শিক্ষা দিচ্ছ মানে? কি শিক্ষা দিচ্ছ? আরে এই দুনিয়ার বেঁচে থাকতে হলে শুধু পেটে খেলা হবে না, একটু সবুর করা শিখতে হবে। আজকে যদিও এই খিদে একবার সহ্য করতে পেরে যায়, যদি ভবিষ্যতে বন্যা টন্যা এসে চারিদিক ডুবে যায়, তাহলে তো কোথাও ঘাস পাওয়া যাবে না। আর সামনে 3-4 মাস পর রোজা আসছে, ওকে রোজায় থাকা শিখতে হবে না। তাই আমি ওকে ট্রেনিং দিছি। আমি হলাম আমার হুজুর, ও হচ্ছে আমার শিষ্য। বেশি বকালে তোকে করে যাবা বর্ষ। এই শালার দাদু খুবই সিনার, আমাকে খেতে দিয়ার ভয় এইখানে বেঁধে দিয়েছে, আর দাদি খেয়ে গেলে ভুল ভাল বুঝাচ্ছে। এই দা ছাগল কোনদিন রোজায় থাকে? দাদি মারস শালাকে। হ্যাঁ, ঠিক বলেছিস, তাই তো। মিনছি, একটু টুকটুকে চালানো না, ইনকাম করা নাই, আর ছাগলটাকে চড়াতে বলেছে তা বাদ দি। তুমি এখানে বুদ্ধি খাটাচ্ছো, নিজের 3 বেলা করে ক্যাপ ক্যাপ করে গিলে আসবে, ছাগলটাকে একটু চড়াতে কি খাটতে হবে বলি ছামাতে বেঁধে তুই এখানে বুদ্ধি খাটাচ্ছে। তোর বুদ্ধির কিছু বলি রে। मरी जाऊंगा भगवान, बचा मेरी मम्मी मेरी राधा भगवान। हेलो, তুই আজ বাড়ি আয়, তোর কপালে কষ্ট আছে। শালা, তুই ভাত আর জিনিস নিয়ে গুঁড়ো জিনিস নিয়ে, আমার ছাগলই ভালো, থাকবো না তোর বাড়িতে। এই ভিজা মাথায় থাকলে আমার মাথাও যন্ত্রণা করে, আবার কান মুখ কামড়ে খেয়ে লাই। তোর আব্বুকে বললাম একটা হেয়ার ড্রায়ার আনতে, তো গেল কি বসেই থাকলো, এখনো পর্যন্ত আনলো না। অনলাইনে অর্ডার দিতে বললাম, তাও দিল না। এই কারণে চুলও শুকাতে পাচ্ছি না, আবার রোদও নাই। এনেছি এনেছি, তোমার লেগে একবারে ন্যাচারাল হেয়ার ড্রাই এনেছি, কোনো টেনশন নাই। তাই? তাহলে দেও দেও দেও।
তুমি কি নিয়ে এসছো? ইয়া তো তালপাতার পাখা, ইয়াই দিয়ে কোনোদিন চুল শুকানো হয়? হ্যাঁ, এটা দিতে তুমি চুল শুকাবা, কারেন্ট পড়বে না, বিল আসবে না। আর দেখো কত সুন্দর ডামাট, এইভাবে ধরি পন 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 করে ঘুরাবা, আর চুলে হাওয়া লাগবে, চুল শুকিয়ে যাবে, ব্যাস হাতের ব্যায়াম হবে। একসাথে দুই কাজ, চুলও শুকিয়ে যাবে, শরীরও ফিট থাকবে। আব্বা, এটাতে চুল শুকাতে শুকাতে তো রাত হয়ে যাবে, আর আমার মা হাওয়া করতে গিয়ে কাত হয়ে যাবে। হ্যাঁ, আমি কি তোমার মতন কিপটি নাকি যে কারেন্ট বাঁচানোর লেগে তোমার মতন সারাদিন হাওয়া করব? আরে ওই মেশিন দিয়ে গরম হাওয়া বেরি চুল নষ্ট হয়ে যাবে। আরে ন্যাচারাল জিনিস, পন 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 করে হাওয়া করবা, চুল শুকাবা। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় চুল শুকিলিবা তা না তো। ওই শালা কোম্পানিরা শুধু টাকা লুটা ধান্দা করে, ওদের কথা শুনতে গেলে আমাদের হবে? এ দেখো লাও তোমার পাখা, এই পাখা দিয়ে তোমার মাকে হাওয়া করো গা। তোমার মার মোটা শরীরে গরম লাগে, আমার লাগবে না, আমি এই ভিজা চুলে থাকবো। এ দেখো লাও, ভাত খাও। ফাইলেও মাছিস নাকি? ভাত কই এত চাল? আরে ইয়া চাল হবে কেন? ইয়া তো ন্যাচারাল ভাত। ইয়া চাবি চাবি খাবা, দি পানি খেয়ে লিবা, দেখবা পেটের মধ্যে কি ভাত হয়ে গেছে। पता नहीं किस बहाने नजर लगी এই সর্বনাশ, যাহাই ফাঁসা ফেসে গেলাম লজিক দেখাইতে কি। এ থাম, তোর হেয়ারটা এনে দিচ্ছি। হাসি, তুই বলে সাইজ হবি নি, তোকে এইভাবেই সাইজ করব। এসে গেছে পোচার গাড়ি। পোচার গাড়ি লক্ষ্য করে সোজা চলে আসুন। এই পাপুরালাকে দেখি তো আমার পাপুর খেতে মন যাচ্ছে, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই, কি দিয়ে কিনবো? নিয়ে যান নদিয়ার বিখ্যাত সেই মুচমুচে তেলে ভাজা পাপড়। বাড়ির আনাচে কানাচে খুঁজলেই পাবেন ভাঙাচুরা। ভাঙাচুরার বিনিময়ে নিয়ে যান তেলে ভাজা পাপড়। 1 টাকা নয়, 2 টাকা নয়, 5 টাকা নয়, মাত্র 10 টাকার বিনিময়ে তেলে ভাজা পাপড়। ঠিক আছে ভাই, পোচার তুমি গাড়ি দাঁড়াও, লক্ষ্য আমি করে এক্ষুনি সোজা চলে আসুন। আসছি। এই কটা ভাঙাচুরায় কটাই বা পাপড় হবে? এই প্রেসার কুকার লি বৌমা অনেক কথা শুনেছিল, যাই এই প্রেসার কুকারটা বেচি পাপড় খাইলি। এই দেখো লাও ভাঙাচোরা, আমাকে অনেক করে পাপড় দাও দিনি। আমার আবার একটা পাপড় খালে ও দাঁতের ফাঁকে আটকে যায়, পেটে আর যায় না, তাই বেশি করে পাপড় দাও, মস মস করে শান্তি করে পাপড় খাবো। কি ব্যাপার দিদি, আপনি যে বললেন ভাঙাচোরা নিয়ে আসছি, কিন্তু আপনি যে ভালো প্রেসার কুকার নিয়ে চলে আসলেন, দেখি তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। তাহলে আপনি এই প্রেসার কুকারটা দিয়ে দিচ্ছেন যে? আমার জিনিস আমি দিয়ে দিচ্ছি, তোমার অত কথা কেন? লিতে হয় লাও, না হলে কিন্তু আমি চলে যাব। না না দিদি, এই লেন পাপড়। যাক, আজ গেম মারি দিয়েছি। প্রেসার কুকার তো আমার লাগছে, দেখি দিনি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হ্যাঁ, এই প্রেসার কুকার তো আমার। ও ভাই, তুমি এই প্রেসার কুকার কোথা থেকে চুরি করলে আসলা? এই প্রেসার কুকার তো আমার। এই মেয়েটা আবার কি বলছে? প্রেসার কুকার আমি চুরি করব কেন? আমি ভাঙড়ি কিনার লোক, একটা মোটা মেয়ে প্রেসার কুকারটা দি এক গাদা পাপড়লি মচ মচ করে খেতে খেতে চলে গেল। আচ্ছা ভাই, ওই মেয়েটা এইভাবে গদ 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 করে হাঁটে বা? হ্যাঁ হ্যাঁ, এইভাবেই তো হাঁটে। হ্যাঁ, এইভাবেই তো মেয়েটা গদ গদ করে হাঁটতে হাঁটতে চলে গেল। ভাই, তুমি জানো না
কানে শোনা নাই যাত্রার প্রেসার কুকার দিয়ে তুমি পাপড় দিয়ে দিবা? সূর্য হয়ে আমার প্রেসার কুকার ঘুরি দাও। ও গো মেয়েটা, তোমার শাউরি দিয়েছে, তোমার শাউরির সাথে বুঝি লাও গা। প্রেসার কুকারটা আমি কিনে লিয়েছি। এই তুই কিনে লিয়েছিস মানে? দেখবি এক্ষুনি তোর ভুঁড়ি ফাঁসি দিব। চ তুই আমার সাথে। তুই প্রেসার কুকার চুরি করে নিয়ে এসেছিস না কিনে নিয়ে এসেছিস তাও আমি দেখছি। তুই ছোট ছেলের মতন পাপড় খাবি তো তোর বাপের ঘর থেকে ভাঙাচোরা দিবি? আমার প্রেসার কুকার দিতে গেছিস কেন? তুই কোনো প্রমাণ দেখাতে পারবি যে তোর প্রেসার কুকার নিয়ে আমি পাপড় খেয়েছি? হ্যাঁ অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। এই তো প্রমাণ। এই কি প্রেসার কুকার নিয়েছিস পালে যাবি? তোর এখানে আসার কি দরকার? তুই আমাদের সংসারে ঝামেলা লাগাতে এসেছিস। चल गई आज मैं मरी जाऊंगा এই গো মেরি আমার পিঠ পিঠ টকরা করে দিল। এই শালার পাড়াতে কে ব্যাগ করতে আসবে? হ্যালো আগে দেখি না লা লাগেছে কি না, ওই আগে দেখি না লা লাগেছে কি না, এই সুন্দরী রূপসী জীব তুলনা। আগে দেখি না লা লাগেছে কি না, আগে দেখি না লা লাগেছে কি না, এই সুন্দরী রূপসী জীব তুলনা। আচ্ছা দাদু তুমি কি লাগিয়েছো বলে দিবি? কেন রে, আমি তো গায়ে লাগিয়েছি, তুই শুনতে পাচ্ছি না নাকি? হ্যাঁ দাদু সে তো পাচ্ছি। তাহলে জিজ্ঞাসা করছিস কেন? মজা নিলে হবে না। কাল রাত্রে মাতরাম করি হারু চাচাদের বাড়িতে ছাগল দান করে দিয়েছো কেন তাই বলো? তুমি তো আমাদের মান সম্মানটা ধুলতে মিশে দিলা। আরে দান করে দেওয়াই তো নেকির কাজ। আমি তো দান করে নেকি কামাচ্ছি। নিজের বলি এই দুনিয়ার কিছু নাই, সবই আল্লাহর দান। ছাগলটা বেচলি তাতে দুটো পয়সা হতো, আর তা না তুমি দান করতে গেছো। আর তুমি দান করলা কাকা করলা ওই হারুন মাতালকে, আর ও তো আরেক মাতাল। আরে মাতাল মাতালের তো বন্ধু হয়, তাহলেই তো দিছি। আর তোমার শরীরটার দিকে একবার তাকাও দেখো, আর দুদিন পর লাঠি যারা একবারই চলতে পারবে না। সারাদিন টলি বেড়াও, দিন নিশা করে শরীরটাকে শেষ করে ফেলছো। ঠিকভাবে দাঁড়াতেও পারছো না। আরে বুড়া ছেলে, আমি সোজা হয়ে হাঁটতে মন গেলে তো হাঁটতে পারবো, কিন্তু শোন মাটি হচ্ছে খাঁটি, আর মাটি আমাদের মা। তার লেগে আমি মায়ের দিকে মুখ করে চলি, বুঝলি? দেখলি এই যে ছাগলা পর্যন্ত বলছে। হ্যাঁ দাদু তুমি ঠিক বলিস। দাদু তোমার এই জ্ঞান আমার শুনতে তো খুলে গেল প্যান। তোমার যে বুক আমার লাভ নাই, যাই বাড়ি যাই, নাহলে আরো কত কিছু করে যাবে। शाबाश তেল ফুলে গেল নাকি? তোর যখন তেল ফুলে গেছে তাহলে তেল ভরেছি। আমার নাম আকাশ মাতাল, মদ খা আমার কাজ, মদ পেলেই ভাত। आहा खुशबू আমার নাম আকাশ মাতাল, মদ খায় আমার কাজ। আরে দাদু তুমি এটা কি করলা? মোটরসাইকেলের ট্যাঙ্কিতে মদ ভরে দিলা, এখন এই গাড়ি আর চলবে নাকি?
গাড়ি চলবে না মানে? গাড়ি এখন দৌড়াবে। দাদা গাড়ি ধরবে না, গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে যাবে। আরে এই মজা যেমন আমার যেহেতু শক্তি যায়, আমি মজকে উড়ি বেড়াই সেরকম এবার মোটরসাইকেলও দেখবি উড়বে। মাথা দাদাকে বুঝাতেও পারবো না, আর এই গাড়িও এখন চলবে না। কি যে করি, আমার আব্বা কত কষ্ট করে গাড়িটা কিনেছিল, আর তুমি এখন গাড়িটা শেষ করে ফেললা। নষ্ট করবো কেন রে? এই গাড়ির হর্স পাওয়ার বাড়াছি। এই দেশি মজার পাওয়ার যখন গাড়িটা ঢুকবে, তখন একবারে গাড়ি রকেটের মতো ছুটবে, ফরফান ফরফান ফরফান। একটু যারা এক্ষুনি যা চার্জ দিলিবে। আর শোন, এখন যা পেট্রোলের দাম বেড়েছে, আমি যদি কম পয়সায় গাড়ি চালাতে পারি তাহলে বেশি টাকা খরচ করতে যাবো কেন? শুনছি এখন নাকি পেট্রোলে ইথনার ফিটনার কি মিশাছে, ওই কেউ কিনে রে? যাই বললাম পেট্রোল ছাড়া গাড়ি চলবে না। চলবে না? আরে দুনিয়া কিসে চলে? ভালোবাসায় চলে, বিশ্বাসে চলে। আমি এই মোটরসাইকেলকে নিজের ছেলের মতো ভালোবাসি। আচ্ছা তাহলে তোমার ছেলে চলছে না কেন? চলতে বলো। আসলে আমার ছেলে মনে হয় আমার উপর রাগ করেছে রে। কাল রাতে মদ খাচ্ছিল তো, ওকে একটু দেওয়া হয়নি। এই তো এখন দিলাম, এবার চলতে লাগবে। আসলে এই সমুদ্র ছেলের শরীরটা একটু খারাপ আছে, আর আগে কোনোদিন মদ ফদ খায়নি তো, তাই নেশা লেগে গেছে। তুই এমনি স্টার্ট নিলিবে, তুই এক কাজ কর, ঠেলা মার। এক সন্ধে নেশা লেগে গেছে। তোমার ছেলে তুমি ঠালুগা, তোমার যাবার দরকার নাই, কোন জায়গায় যাওয়ার দরকার নেই। মাইকে চোর। এই সমুদ্র ছেলে, তুই খেতে পারবি না তো মদ খাচ্ছিস কেন? হ্যাঁ শালা, বাপকে সম্মান দেওয়া জানিস নি? আমার নাম আকাশ মাতাল।